স্টুডেন্টস আশা করছি ভালো আছো। আজকে ফ্লো চার্ট অর্থাৎ প্রতিদিন আমরা যে একটা ফ্লো চার্টগুলো প্র্যাকটিস করছি এক এক দিন একটা প্যাসেজ ধরে, তো সে প্রেক্ষিতে আজকে পিস মুভমেন্ট নিয়ে অর্থাৎ পিস মুভমেন্ট যে প্যাসেজটা তোমাদের আছে সেই প্যাসেজটা নিয়ে ফ্লো চার্ট করবো। তো প্যাসেজের শুরুতে যেটা হচ্ছে যে তোমরা প্যাসেজটা তো অবশ্যই বের করবে, নয়তো বুঝতে সমস্যা হবে। তো এইটা হয় ইউনিট 12 লেসন 5-এ আছে অথবা ইউনিট 10 লেসন 5-এ আছে, কারণ বইয়ের সংস্করণ হওয়াতে লেসনগুলো চেঞ্জ হয়ে ইউনিটগুলো একটু এদিক এদিক হয়ে গিয়েছে তোমরা জানো। তো পিস মুভমেন্টের শুরুতে যেটা হচ্ছে যে পিস মুভমেন্ট সম্পর্কে একটু কিছু বলি। একটা উত্তর বরাবরের মতো ক্লু দেওয়া আছে, বাকি উত্তরগুলো তোমাদের কিন্তু লিখতে হবে। তো স্টুডেন্টস, পিস মুভমেন্ট বলতে আসলে আমরা কী বুঝি? ওকে, দেখতে পাচ্ছি আবিদা সুলতানা, ওয়ালাইকুম আসসালাম। উত্তরগুলো করবে। ফার্স্ট উত্তর দেওয়া আছে এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার, একটা বিশেষ কোনো যুদ্ধকে শেষ করে দেওয়া বা থামানো এরকম বোঝাচ্ছে। বাকি উত্তরগুলো এক্সপেক্ট করছি। তো পিস মুভমেন্টে কি যে শান্তির জন্য আন্দোলন, তাই তো? যে সারা বিশ্বে যে কোনো কারণে যদি মতের অমিল হয় বা সংঘর্ষ অথবা যুদ্ধ মতো একটা পরিস্থিতি হয়ে যায়, সেখানে পিস মুভমেন্ট হচ্ছে এমন একটা সংগঠন যেখান থেকে তারা এই ব্যাপারগুলোকে থামানোর চেষ্টা করে। অর্থাৎ সেটা হতে পারে তোমার রক্তক্ষয়ী বন্দুক যুদ্ধ হতে পারে, যেটা দুই দেশের মধ্যে মতের অমিল হয়ে তারা দেখা গেলো যে তাদের মধ্যে একটা আলাদা হয়ে গেল, এরকম একটা ব্যাপার, অর্থাৎ সম্পর্ক নষ্ট হলো দুই দেশের। সেই জায়গায় এসে তারা মধ্যস্থতা করে, অথবা দুইটা দেশ বা একাধিক দেশ বা বিশ্বযুদ্ধের মতো একটা বড় অবস্থা যদি হয়, সেখানে পিস মুভমেন্ট এসে তারা সমঝোতা করার চেষ্টা করবে সংঘর্ষকে এড়ানোর জন্য। তো ফার্স্টে হচ্ছে এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার, অর্থাৎ বিশেষ কোনো যুদ্ধ যদি হয় সেটাকে থামানোর জন্য তারা কার্যক্রম করবে। এবং এই যে আসমা আক্তার বলি, থ্যাংক ইউ, সাথে আছে দেখতে পাচ্ছি ইসরাত জাহান এবং আবিদা সুলতানা আসাদ। তো কী হলো যে তারা এই যে পিস মুভমেন্টের সংগঠনগুলো বা তার অফিসিয়াল ওয়ার্কগুলো প্রায় বলা যায় সারা বিশ্বেই তারা ছড়িয়ে আছে। বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরে তাদের মধ্যে একটা ব্যাপার হলো যে কিভাবে সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায়, বা যেই কারণে এক দেশের সাথে আরেক দেশের অশান্তির সৃষ্টি হতে পারে বা যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সেইগুলো থামানোর জন্য একটা সমঝোতা করার জন্য একটা সংগঠন দরকার। সেইটার প্রেক্ষিতে কিন্তু পিস মুভমেন্টের সৃষ্টি। তো সেকেন্ড উত্তরটা কী হতে পারে? আমি মোটামুটি উত্তরের ক্লু তোমাকে দিতে পারি। দেখো যে ইনার হিউম্যান ভায়োলেন্স যেটা আছে সেটাকে কমিয়ে আনা যেতে পারে। ইনার হিউম্যান ভায়োলেন্স কি? যে নিজেদের মধ্যে যে সহিংসতা বা একটা দেশের সাথে একটা দেশের সহিংসতা এরকম যদি কোনো ব্যাপার ঘটে থাকে, সেই সহিংসতাকে কমিয়ে আনার জন্য পিস মুভমেন্ট কাজ করতে পারে। সেটা হয়তো এন্ডিং হতে পারে, মিনিমাইজিংও হতে পারে। মিনিমাইজিং ইনার হিউম্যান ভায়োলেন্স, ওকে, অথবা ইন্টার, মুছে দিচ্ছি, ইন্টার হিউম্যান ভায়োলেন্স। অর্থাৎ মানবীয় যে সংঘর্ষের ব্যাপারগুলো ঘটে যদি কোনো কারণে, সেইটা মিনিমাইজ করে আনা। অর্থাৎ এক জায়গায় একটা সংঘর্ষ ইতিমধ্যে ঘটে গিয়েছে এবং ওইটাকে কেন্দ্র করে আরও সমস্যা, মানে আরও ভায়োলেন্স হতে পারে। তো সেইখানে পিস মুভমেন্ট এসে চেষ্টা করবে বা তারা অ্যাক্টিভিটি তাদের হচ্ছে এরকম থাকবে যে এই হিউম্যান ভায়োলেন্সটাকে কীভাবে আরও মিনিমাইজ করা যায়, কমিয়ে আনা যায়, যে আর যাতে সংঘর্ষ না হয়। অর্থাৎ এই যে একটা সংঘর্ষ হওয়ার পরে বিরোধী দলের প্রতি যে একটা কী থাকবে, যে একটা প্রতিহিংসা থাকবে, সেই প্রতিহিংসাটাকে কীভাবে কমিয়ে আনা যায় বা সমঝোতা করা যায় তাদের মধ্যে, এই জন্য কিন্তু পিস মুভমেন্ট কাজ করবে। এটা ছিল নাম্বার 2। নাম্বার 3 কী হতে পারে? আমি কিন্তু তোমাদের কাছ থেকে প্রতিদিনের মতো উত্তরগুলো আশা করছি। লেখা ক্লিয়ার না, আবিদা সুলতানা বলছে।
আম, এখন কি ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা? সো সেকেন্ড অ্যান্সার যেটা ছিল মিনিমাইজিং ইনার হিউম্যান ভায়োলেন্স, লেখা আশা করছি এখন ক্লিয়ার দেখতে পাচ্ছ, না হলে বলো। আর তো এটা যেটা ছিল যে এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার, আর এটা যেটা লিখেছি মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্স। তো এই ছিল দুটা লিখেছি অলরেডি, আশা করছি ক্লিয়ার দেখতে পাচ্ছ। আমি নাম্বার 3, দ্যাট মিন্স এখানে 3 চলে আসবে, তোমার উত্তর হবে 2। সেই উত্তরটা কি হতে পারে? যেমন পিস মুভমেন্টের যে ব্যাপারগুলো থাকে, মূলত বড় বড় সংঘর্ষগুলো বা রাষ্ট্রীয় যে সংঘর্ষগুলো হয় তার পিছনে যেটা হয় যে বন্দুকের একটা বড় ব্যবহার, এরকম একটা ব্যাপার থাকে। অর্থাৎ এই যে বন্দুক যুদ্ধ হওয়া বা বন্দুকের ব্যবহারটাকে কমিয়ে আনা, সেটাও কিন্তু একটা পিস মুভমেন্টের কার্যক্রম। তোমরা জানো, তোমরা যে ব্যাচটা পড়ে থাকো নিশ্চয়ই পাবে ওখানে। অর্থাৎ এইখানে আমাদের কোশ্চেনটা কী ছিল? রাইট এ ফ্লো চার্ট শোয়িং দ্য গোলস অফ এ পিস মুভমেন্ট। অর্থাৎ গোলস, এই গোল শব্দের অর্থ হচ্ছে কি? গোল শব্দের অর্থ হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। কি লক্ষ্য বা আমরা সংক্ষেপে লিখতে পারি উদ্দেশ্য। উদ্দেশ্য কি? হ্যাঁ, যে পিস মুভমেন্টটা যে হবে, পিস মুভমেন্টের উদ্দেশ্য কি? অর্থাৎ পিস মুভমেন্ট হওয়ার পেছনে কারণটা কি, বা পিস মুভমেন্ট আসলে তারা কি কাজ করে, বা মূলত অ্যাক্টিভিটিস মতোই অনেকটা উদ্দেশ্য কি হতে পারে। নাও ক্লিয়ার। আবিদা সুলতান বলছে, ওকে, থ্যাংক ইউ। তো আবিদা সুলতান ফার্স্ট যে অ্যান্সার দিল নাম্বার 3, অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম। ও বলছে যে অ্যাডভোকেসি অফ প্যাসিফিজম একটা উত্তর হতে পারে। অ্যাডভোকেটিং ফর প্যাসিফিজম। অ্যাডভোকেটিং যদি লিখি তাহলে কিন্তু তো একটু স্ট্যান্ডার্ডটা ভালো মনে হয়, কারণ এটা জিরান্ডে চলে আসে, তাই না? তো জিরান দিয়ে যদি করার সুযোগ থাকে আমরা জিরান দিয়ে করবো। তো দেখো যে স্টার্টিংয়ে আমাদের ফার্স্ট অ্যান্সারটা কিন্তু জিরান্ডে ছিল, তাই না? এন্ডিং দেখো এই যে আইএনজি জিরান্ডে আছে, এবং পরের উত্তরটা কিন্তু আমরা জিরান্ডেই করেছি, মিনিমাইজিং। এবং অ্যাডভোকেটিং বা তুমি লেখো অ্যাডভোকেসি যদি তুমি লেখো হবে উত্তর, কিন্তু যেহেতু জিরান কন্টিনিউ হয়ে আসছে আর এখানে আমরা জিরান লেখার সুযোগ পাচ্ছি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে যে অ্যাডভোকেটিং, এই যে আইএনজি যোগটা করতে পাচ্ছি, তো সেক্ষেত্রে যদি উত্তরগুলো সব একইভাবে বা একই স্ট্রাকচারে আনা যায়, সেক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড বাড়ে। তাহলে নাম্বার 4, 5, 6 কী হতে পারে? তো আবার নাম্বার 4, 5, 6 বলার আগে বলছি যে প্রশ্নটা মূলত ছিল পিস মুভমেন্টের উদ্দেশ্যটা কী, লক্ষ্য বা উদ্দেশ্য। যেখানে ফার্স্ট উত্তরটা দেওয়া ছিল এন্ডিং অফ এ পার্টিকুলার ওয়ার, একটা বিশেষ কোনো যুদ্ধ থাকলে সেই যুদ্ধকে থামানো, এটা একটা উদ্দেশ্য হতে পারে। আর সেকেন্ডলি মিনিমাইজিং ইন্টার হিউম্যান ভায়োলেন্স, যে মানবীয় যে সংঘর্ষ বা ভায়োলেন্স হয় সেই ভায়োলেন্সগুলোকে কমিয়ে আনা। আর নাম্বার 3, অ্যাডভোকেটিং ফর প্যাসিফিজম। অ্যাডভোকেটিং মানে অ্যাডভোকেট মানে যে সমর্থন করা, প্যাসিফিজম মানে যে শান্তিবাদ, অর্থাৎ শান্তির জন্য তারা সমর্থন করবে, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করা। ব্যাপারটা কিন্তু অনেকটা সেরকম যে কোথাও শান্তি প্রতিষ্ঠার জন্য তারা সমর্থন করবে। অর্থাৎ এখানে যেই দুইটা দলের মধ্যে সংঘর্ষ যদি হয়, দেখা যায় যে যেই দল মূলত ন্যায়ের জন্য লড়াই করছে বা শান্তির জন্য, শান্তির পক্ষে আছে, তাদেরকে সমর্থন দেওয়া, তাদেরকে অ্যাডভোকেটিং করা, এটা হচ্ছে অ্যাডভোকেটিং ফর প্যাসিফিজম। তাহলে চলো দেখি যে 4, 5, 6 কি হতে পারে।
আচ্ছা, নাম্বার 4, 5 and 6। পরবর্তী উত্তরগুলো দেখা যাচ্ছে যে সাইমা আক্তার মারিয়া বলছে ব্যানিং অফ গানস, অ্যান্ড আবিদা সুলতান বলছে সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস। সামিয়া আক্তার মারিয়া বলছে ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট, অ্যান্ড আবিদা সুলতানা বলছে যে ব্যানিং অফ গানস। আচ্ছা, ব্যানিং অফ গানস এই পয়েন্টটা নেওয়া গেল। ব্যানিং অফ গানস বলতে যেটা বুঝিয়েছে যে বন্দুকের ব্যবহারটাকে একেবারে নিষিদ্ধ করা, অর্থাৎ কোনো কারণে মানে ওরকম যদি পরিস্থিতি না হয় তাহলে একেবারেই বন্দুকের ব্যবহার করবে না, বা টোটালি বন্দুকের ব্যবহার নিষিদ্ধ করা। যেমন অনেক দেশে হচ্ছে যে তোমার ফাঁসি এই ব্যাপারটাই নাই, মানে তাদের ক্যাপিটাল পানিশমেন্ট যেটা হয় প্রয়োজনে যাবজ্জীবন জেল হয়, কিন্তু ফাঁসিটা তাদের আইন থেকে উঠে গিয়েছে। তো এরকম একটা আইনের কথা যদি করা যায়, বা আইন বা সচেতনতার মাধ্যমে পিস মুভমেন্টের যেটা একটা কার্যক্রম, যে ব্যানিং অফ গানস, অর্থাৎ বন্দুকের ব্যবহারটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া বা নিষিদ্ধ করে দেওয়া। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা একটা কারণ হতে পারে। অনেকগুলো উত্তর আমরা পেয়েছি, উত্তরগুলো বললাম। ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট এটা একটা উদ্দেশ্য হতে পারে, বা এটা ঠিক আসলে ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট কিন্তু পিস মুভমেন্টের উদ্দেশ্য না বলে বলা যেতে পারে যে কার্যক্রম, মানে অ্যাক্টিভিটিসগুলো বলা যেতে পারে। সো অ্যাক্টিভিটিস আর গোলের মধ্যে একটু পার্থক্য আছে। উদ্দেশ্য হচ্ছে যে তারা কি কি কাজ করতে চায়, মানে তাদের অ্যাক্টিভিটিস আর গোলস, আর অ্যাক্টিভিটিস হচ্ছে কী কী কাজ তারা করে। দুটোর মধ্যে পার্থক্য হলো না, একটা হচ্ছে যে তাদের পিস মুভমেন্টের অ্যাক্টিভিটিসগুলো কী কী, এই তারা কাজগুলো করে, কিন্তু আরেকটা হচ্ছে যে উদ্দেশ্য, তারা কী কী কাজ করতে চায়, বিভিন্ন কারণে হয়তো সফল হয় বা হয় না, কিন্তু তারা করতে চায়। তাহলে এই যে করতে চায়, আর তুমি যেই কয়েকটা উত্তর লিখেছো দেখতে পাচ্ছি, সেগুলো হচ্ছে তাদের অ্যাক্টিভিটিস। একটু পার্থক্য আছে। আমরা যে পিস মুভমেন্ট নিয়ে আরও কয়েকটা ফ্লো চার্ট প্র্যাকটিস করবো, তো তখন একটা কোশ্চেন হয়তো অ্যাক্টিভিটিস আসবে, তখন তোমাদের উত্তরগুলো কিছু কিছু নেওয়া যাবে। তো নেক্সট উত্তরটা যেটা হতে পারে, বা আমাদের হাতে দুইটা উত্তর আছে মোটামুটি, যেমন বিশ্ব শান্তিটাকে অর্জন করা বা প্রতিষ্ঠা করা, এটা একটা পয়েন্ট হতে পারে। অর্জন করা ইংরেজি তোমার হয়, তোমরা জেনে থাকবে, অ্যাচিভ করা মানে হচ্ছে অ্যাচিভিং। অ্যাচিভিং ওয়ার্ল্ড পিস, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। হ্যাঁ, লক্ষ্য করে দেখো, এখানেও কিন্তু আমি সেই জিরানটাকে ফলো করছি। দেখো ব্যানিং আইএনজি যোগ আছে, অ্যাসেভিং আইন যোগ আছে, এবং এর আগে উত্তরগুলো দেখে থাকবে, সবগুলো কিন্তু আইএনজি যোগ করেছে। এটা কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য গোল করে দেখাচ্ছি। এর মানে এমন না যে পরীক্ষা উত্তরে তুমিও গোল করে দেখাবে বা তুমি তোমার উত্তরে গোল করে রাখবে, অবশ্যই না। আর যেটা নিয়ম প্রতিদিন বলা হয় স্টার্টিং ক্যাপিটাল, এবং শেষে কিন্তু এন্ডিংয়ে কোনো আমি ফুল স্টপ দেইনি, কারণ তুমি একটা পয়েন্ট লিখছো। এভাবে বুঝতেই পারছো, একেবারে জিরান দিয়ে শুরু করা পয়েন্টই। অ্যান্ড নাম্বার 6 মানে লাস্ট উত্তরটা কি হতে পারে আমাদের পিস মুভমেন্টের গোল হিসাবে। দেখি যে উত্তরটা আমি ভাবছি সেগুলো কে কে লিখেছে এরকম কিছু। যারা যুদ্ধকে অপছন্দ করে, এই ধরনের যে সমর্থক যারা আছেন, তাদেরকে সাপোর্ট করা যায়। সাপোর্টিং পিপল মেকিং লস, সামিয়া একটা মারিয়া বলছে যে সেই সকল মানুষদের সাপোর্ট করা, সমর্থন করা যারা আইন তৈরি করে। আসলে কি এরকম ব্যাপার? ক্রিয়েটিং ওপেন গভর্নমেন্ট বলছে, এটা তাদের উদ্দেশ্য। হ্যাঁ, একটা উদ্দেশ্য হতে পারে।
আমরা যে পরের উত্তরটা এইভাবে নেই, supporting anti-war political candidates. অর্থাৎ অ্যান্টি ওয়ার অর্থাৎ যুদ্ধবিরোধী যেই রাজনৈতিক ক্যান্ডিডেটরা আছে, রাজনৈতিক দলীয় বা সমর্থকরা আছেন, তাদেরকে সাপোর্ট করা। অর্থাৎ যারা যুদ্ধকে অপছন্দ করে এই ধরনের প্রার্থীদের, রাজনৈতিক প্রার্থী মানে পলিটিক্যাল ক্যান্ডিডেট বলতে এখানে বুঝিয়েছে রাজনৈতিক প্রার্থী। তো একটা দেশের ভোটের ক্ষেত্রে যদি এমন হয় যে পিস মুভমেন্ট থেকে তারা সাপোর্ট করতে পারে প্রয়োজনে যেই প্রার্থী, যেই রাজনৈতিক প্রার্থী যুদ্ধবিরোধী, অর্থাৎ যারা যুদ্ধবিরোধী মনোভাব পোষণ করে। এমন হতে পারে যে একটা দেশের বেশ কয়েকটা দলীয় বা বিরোধী দলীয় সংগঠন বা দল আছে যাদের মধ্যে কোনো দল থাকতে পারে যারা যুদ্ধের সপক্ষে বা তারা যুদ্ধ চায়, অথবা তাদেরকে সাপোর্ট করলে বা তারা ক্ষমতায় আসলে দেশে যুদ্ধর মতো পরিস্থিতি হতে পারে। তো সেই ক্যান্ডিডেটদের সমর্থন না করা, বরং তাহলে কাদেরকে সমর্থন করা? যারা যুদ্ধকে অপছন্দ করে বা যুদ্ধ বিরোধী। সেটাই বলছে যে সাপোর্টিং অ্যান্টি ওয়ার পলিটিক্যাল ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা যুদ্ধবিরোধী তাদেরকে সাপোর্ট করা। এখানেও দেখো যে আমরা সব জিরান দিয়ে করেছি। আমি তো একেবারে ফার্স্টে যে ক্লাসটা করেছিলাম রুল নিয়ে, সেখানে কিন্তু বলেছিলাম যে তোমার বেশ কয়েকটা ক্যাটাগরিতেই বা স্ট্রাকচারে তোমার ফ্লোচার্ট করা যেতে পারে। তার মধ্যে এটা একটা ব্যাপার যে তুমি জিরান দিয়ে ফ্লোচার্ট করা। তো আজকে দেখো যে ফার্স্ট ফ্লোচার্টটা করলাম, এটা টোটালি জিরান দিয়ে করা। আরও উত্তর থাকতে পারে, সাথে আছে আসমা আক্তার লাবণী, রোল নাম্বার 205, এবং লাস্ট উত্তর দিয়েছে সাইমা আক্তার মারিয়া, সাপোর্টিং পিপল মেকিং লস। আরও বেশ কয়েকটা উত্তর এসছে, কিন্তু যেহেতু আমাদের শুধু এই 5টা উত্তরই দরকার, এই ধরনের যেহেতু পুরো পিস মুভমেন্ট প্যাচটা জুড়েই পিস মুভমেন্টের লক্ষ্য উদ্দেশ্যই আছে বেশি ক্ষেত্রে, তাদের অ্যাক্টিভিটিসগুলোও আছে। তো যা বলছিলাম যে যেহেতু আমাদের 5টা উত্তর দরকার, 5টা উত্তর নিলাম। এবং দেখো যে খেয়াল করে আমরা 5টা উত্তরের ক্ষেত্রেই জিরানটা ফলো করেছি। কারণ কি জিরান কেন ফলো করলাম? যে প্রথম উত্তরটা আমাদের জিরানের ছিল, তাই বলে যে সবগুলো উত্তর জিরানটা আমার লিখতেই হবে আমি বাধ্য এরকম না, লিখলে ভালো, লেখা গেলে লেখা উচিত, যেহেতু লেখা গেছে আমরা ওভাবে লিখেছি। সো এই ছিল ফার্স্ট তোমার ফ্লো চার্টটা পিস মুভমেন্ট নিয়ে যেটা বললাম যে বেশ কয়েকটা প্যাসেজ বা ফ্লো চার্ট আমরা করব। আচ্ছা, তাহলে এইটা এই পর্যন্ত গেল এবং অনেকে উত্তর দিয়েছো, তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। পিস মুভমেন্ট নিয়ে সেকেন্ড যে ফ্লো চার্টটা, showing the principles of প্রিন্সিপালস। হ্যাঁ, আমি যেটা লিখেছিলাম প্রিন্সিপাল মানে হচ্ছে যে প্রতিষ্ঠানের প্রধান বা অধ্যক্ষ। আর এখানে এই প্রিন্সিপাল বলতে বোঝাচ্ছে যে ন্যায় নীতি, যে নীতিগুলো ফলো করা উচিত বা করে, শোয়িং দ্য প্রিন্সিপালস অফ পিস মুভমেন্ট, অর্থাৎ কোন কোন নীতিগুলোকে পিস মুভমেন্ট অনুসরণ করে। এটা হচ্ছে আমাদের পিস মুভমেন্ট নিয়ে সেকেন্ড ফ্লো চার্ট। তো নাম্বার 1 আমি উত্তর দিয়ে দিচ্ছি। দেখো আমরা সামনের দিন কি করব, যে এইটা দিয়েই আমাদের ফ্লো চার্টটা শুরু করবো। অর্থাৎ আমাদের এই ফ্লো চার্টটা তোমাদের HW মতো থাকবে, যাতে ঝটপট তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারো। যেমন অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড, অর্থাৎ তাদের যে অ্যাটিটিউডটা থাকবে বা মূল বৈশিষ্ট্য বা আচার আচরণগুলো থাকবে পিস মুভমেন্টের,
বা ওই প্রতিষ্ঠানে অ্যান্টি ওয়ার অ্যাটিটিউড, মানে তাদের আচার আচরণে প্রকাশ পাবে সবসময় পিস মুভমেন্টের কার্যাবলীতে। তারা যদি কোনো একটা প্রোগ্রাম করে সেখানে তারা যে বক্তব্য যদি দেয়, তার সেমিনার যদি করে, সবসময় তাদের মধ্যে একটা যুদ্ধবিরোধী, অর্থাৎ যুদ্ধের বললে শান্তি প্রতিষ্ঠা করাই তাদের একটা লক্ষ্য থাকবে। অর্থাৎ যুদ্ধটা এড়িয়ে যাওয়া, পাশাপাশি যুদ্ধ মতো পরিস্থিতি যদি হয়ে যায় সেইটাকে কিভাবে কনভার্ট করে শান্তি প্রতিষ্ঠা করা যায়, অর্থাৎ দুই দলের মধ্যে সমঝোতা করে, এরকম একটা ব্যাপার কিন্তু তারা সবসময় করবে। অর্থাৎ অ্যান্টি ওয়ার অ্যাটিটিউডটা কিন্তু তাদের মধ্যে কাজ করবে। মাহফুজা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তাহলে দেখো যে এখানে কি হলো, কোশ্চেনটা কি ছিল, ফ্লো চার্ট শোয়িং দ্য প্রিন্সিপালস অফ পিস মুভমেন্ট। হ্যাঁ, অফ হতে পারে। অর্থাৎ পিস মুভমেন্টের যে নীতিগুলো বা মূল আদর্শগুলো তারা ফলো করে, অনুসরণ করে, সেগুলো নিয়েই তোমাকে করতে বলেছে। এবং এইটা যেটা বললাম যে একটা উত্তর দিয়ে দিলাম, পিস মুভমেন্ট নিয়ে আমরা সামনের দিন এইটা সহ আরও বেশ কয়েকটা করবো। নাম্বার 2 কী হতে পারে, নাম্বার 3 কী হতে পারে, এইটা হচ্ছে তোমাদের সামনের দিনের জন্য SW। ওকে, যেহেতু আমরা পিস মুভমেন্ট নিয়ে করছি এবং এটা নিয়ে কন্টিনিউ করব, এবং নেক্সট ডে মোস্ট প্রবাবলি এটা যদি তোমরা করে ফেলো, আমরা আরও একটা প্যাসেজ করব, মানে ফ্লো চার্ট করবো পিস মুভমেন্ট নিয়ে। পিস মুভমেন্ট প্যাসেজটা এক প্যারা হলো, এটার মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার আছে। মূলত পিস মুভমেন্টটা কী এবং এটা কেন প্রয়োজন বর্তমান বিশ্বে, যেমন শান্তি প্রতিষ্ঠাটা কতটা জরুরি। তো স্টুডেন্টস এইটা ভালো করে দেখে নাও যে অ্যান্টি ওয়ার মুভমেন্ট পিস মুভমেন্টের প্রিন্সিপালস হিসাবে চাচ্ছে। তো বাকি উত্তরগুলো কি হতে পারে তুমি রেডি রাখবে। সামনের দিন আমি ঠিক এইভাবেই শুরু করব, এবং করলে বাকি উত্তরগুলো কি হয় একটা একটা করে ঝটপট উত্তর দেবে, নাম্বার 2, 3, 4, 5, তারপর আমি উত্তরগুলো লিখে কে কোন উত্তর দিল অ্যানাউন্স করে আমরা ক্লাসটা শেষ করব। তো স্টুডেন্টস আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, এবং সামনের দিন তো বুঝতেই পারছো একেবারে পিস মুভমেন্ট প্যাসেজটা খুলে নিয়ে বসবে, আর এই প্রশ্নটা সলভ করে রেডি থাকবে, উত্তরগুলো ঝটপট যাতে করা যায়। তো সবাই ভালো থাকবে, এবং নেক্সট ডে দেখা হচ্ছে পিস মুভমেন্ট ফ্লো চার্ট নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ।